লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মোহাম্মদ আলী হোসেন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এতে নারী শিশু সহ একই পরিবারে ৫ জন আহত হয়েছেন। আহত সবাই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সালাম সৌরভ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ১টার দিকে সদর উপজেলার নতুন তারিগঞ্জ বাজার এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ বাধে। নিহত আলী হোসেন একই উপজেলা কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কালীভিত্তি গ্রামের শামসুদ্দিনের ছেলে। তার এক ছেলে ৩ মেয়ে রয়েছে। আহতরা হলেন বিবি হাজরা, তার নাতি ওহি, জোনাহিদ, বড় ভাইয়ের ছেলে ইউসুফ আলীর স্ত্রী রুবি আক্তার। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা কুশাখালী ইউনিয়নের জাডুকি গ্রামের বক্তি সর্দার বাড়ির বাসিন্দা। রোগীকে হাসপাতালে দেখার জন্য আমার স্বজনরা আসার সময় টারিগঞ্জ পার হওয়ার পরে আপনার রিক্সা এবং ট্রাকের সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়ে আমাদের একজন ড্রাইভার, আমি ইতিমধ্যে খবর পাইছি উনি মারা গেছে এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে 5 জনই আহত। মুমূর্ষু অবস্থায় এখন সদর হাসপাতালে আছে। একটা বাচ্চারে তারা ঢাকা রেফার করছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সালাম সৌরভ জানান, এখানে 2:30 মিনিটে ইমার্জেন্সিতে টোটাল 4 জন রোগী আসেন রোড অ্যাক্সিডেন্টে। তার মধ্যে মোহাম্মদ আলী 55 বছর, পিতা হচ্ছে মৃত শামসুদ্দিন। ওনাকে আমরা আসলে খুব মুমূর্ষু অবস্থায় পাই এবং ওনার ডান পায়ে ক্রাশ ইঞ্জুরি ছিল এবং ভিজিবল রাইট ফিমার ফ্র্যাকচার ছিল। আমরা অতি দ্রুত ওনার রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমরা ভর্তি দিই এবং আমরা নিটোর হসপিটালে আমরা রেফার করে রাখি এবং আমাদের উপরে স্যালাইনটা পুশ করা অবস্থাতেই মাঝামাঝি অবস্থাতেই রোগীটি মৃত্যুবরণ করেন এবং আমরা ইসিজি করে ওনাকে মৃত্যু ঘোষণা করলাম 3:10 থেকে 15 মিনিট এই টাইমটাতে। এবং বাকিদের অবস্থার মধ্যে আরও দুজন ছিল, হাজেরা এবং জুনায়েদ ওহি। এর মধ্যে হাজেরা এবং ওহি এই দুজনেরও আমরা খুব বেশি ইনজুরি পাই পায়ের মধ্যে, বিশেষ করে তাদেরকে আমরা ভর্তি দিয়ে রেখেছি এবং তাদেরকে আমরা ঢাকায় এবং যে মেডিকেল কলেজে সেখানে আমরা রেফার করে রেখেছি। মোহাম্মদ রুবেল হোসেন, লক্ষ্মীপুর মেল।